আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা পোর্ট্রেট ড্রয়িং। খাতার মিডলে এরকম করে একটা দাগ টানবে আর এইভাবে ডিমের মতো একটা অংশ, মানে মুখটাকে এইভাবে এঁকে নেবে। মুখটা একটু লম্বা টাইপের করেছি। এবার কপালটা এখানে এঁকে দিলাম, বুড়োর জন্য দুটো দাগ দিলাম, চোখের জন্য দুটো দাগ দিলাম। বুড়োটা এখানে এঁকে দিলাম, দুপাশে বুড়ো যেন মোটামুটি সমান হয় সেটা দেখে করতে হবে। এখানেও দুদিকে দুটো চোখ এঁকে দিলাম, চোখ দুটো যেন সমান হয় সেটা বুঝে করতে হবে। এখান থেকে নাক এঁকে দিলাম সোজাসুজি স্ট্রেট লাইনটাকে মেনটেন করে। তোমরা স্কেল দিয়েও লাইনটা টেনে নিতে পারো, অথবা হাত দিয়ে যারা পারবে তারা হাত দিয়ে টেনে নেবে। এখানে ঠোঁট এঁকে দিলাম, মিডিল পয়েন্টে সোজাসুজি মুখ, তাই মিডিল পয়েন্টটা একটু ঠিকঠাক দেখে করতে হবে। এবার চুলের ভাঁজগুলো দিয়ে দিলাম। এক্সট্রা যে লাইনগুলো দিয়েছিলাম, যেগুলো আমাদের ড্রয়িংয়ের জন্য দরকার হয়েছিল, সেই লাইনগুলোকে একটু মুছে দিলাম। মুছে দিয়ে এবার চোখের মণিটাকে করে দেব। চোখের বর্ডারটা ওপর নিচে একটু ডিপ করে তারপরে চোখের মণিটাকে করে দিলাম। এই চোখেও তাই, দুটো চোখ সমান হবে এবং একই স্টাইলের হবে। এখানেও চোখের মণিটা করে দিলাম। চোখের ভেতরে একটু শেড দিয়ে দিলাম। বুড়গুলোকে ডিপ করে ভরাট করে দিলাম। এবার আমরা নাকের শেডটা করব। সোজাসুজি নাকের শেডটা টেনে দিলাম, এই পাশ দিয়েও তাই। নাকের দুপাশে দুটো লাইন টেনে এখানে হালকা করে একটু শেড দিয়ে দিচ্ছি। এবার আমরা শেডটা পেন্সিল দিয়ে এবার ইয়ারবাড দিয়ে মিলিয়ে দেবো। ইয়ারবাড সবার ঘরেই থাকে। ইয়ারবাড দিয়ে ঘষে ঘষে সুন্দর করে মিলিয়ে দেবে। নাকের শেডটা মিলিয়ে দিলাম, চোখের উপরে যে শেডগুলো দিয়েছিলাম সেগুলোকে মিলিয়ে দিলাম। খুব ভালো করে সুন্দর করে মিলিয়ে দেবে। ঠোঁটের দুপাশে একটু শেড দিয়ে দিলাম। ঠোঁটের শেডটাও করে দিলাম, ওপরে নিচে ডিপ দিয়ে ইয়ারবাড দিয়ে একটু মিলিয়ে দিলাম। নাকের পাশ দিয়ে একটু শেড দিয়ে দিলাম। ঠোঁটটার মধ্যে একটু বর্ডার লাইন দিয়ে দেবো। চোখের নিচে একটু শেড দিয়ে দিলাম। এখানে চুলটার মধ্যে শেড দিচ্ছি। চুলটা এইভাবে হালকা করে ভরাট করে নেবে। তারপরে তোমরা ইয়ারবাড দিয়ে মিলিয়ে দিতে পারো, হাতে ন্যাকড়া দিয়েও মিলিয়ে দিতে পারো। এখানে চুলটা আমার করার সুবিধার জন্য ঘুরিয়ে নিয়েছি, তোমরা এরকম ঘুরিয়ে নিতে পারো। এপাশে চুলটা করার সময় ঘুরিয়ে নিলাম। সরি। এটা এই চুলের শেডটা ভেতর থেকে আসবে, ভেতর দিক থেকে ডিপ করে লাইট হবে। এখানেও চুলের ভেতরের পোর্শনটা ডিপ করে চুলের শেডগুলো
একটু ঘষে নিলাম, একটু মিলিয়ে দিলাম, তারপরে পেন্সিল দিয়ে একটা 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 করে চুলগুলোকে করে দিলাম। ইরেজার দিয়ে আমরা এই চুলের ভাঁজগুলোকে আমরা একটু লাইট করে দেব, তাহলে ডিপ লাইটটা বুঝতে সুবিধা হবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আমি চুলের মধ্যে হাইলাইটগুলো আমি ইরেজারটা কেটে নিয়েছি ত্রিভুজের মতো করে, তিকোণ করে। তা নাহলে পেন ইরেজারও পাওয়া যায়, সেটাও তোমরা কিনে নিতে পারো, সেখান দিয়ে এইভাবে হাইলাইটগুলো করে দেবে চুলের। সবাইকে আবার অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছি।